আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে যারা ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন, ভিডিওটা মূলত তাদের জন্য। ন্যাটোর যে সামরিক সক্ষমতা সেটা পরীক্ষা করার জন্য রাশিয়া যে কোনো সময় ওদের উপর আক্রমণ করতে পারে। রাশিয়া সীমান্তের সাথে যে ন্যাটোভুক্ত ইউরোপিয়ান দেশগুলো আছে, যেমন ফিনল্যান্ড, পোল্যান্ড, ইস্তোনিয়া, রাশিয়া যে কোনো সময় এই দেশগুলোতে অ্যাটাক করতে পারে। আর রাশিয়া একবার অ্যাটাক করলে যুদ্ধ অবধারিত। আর রাশিয়া জানে এই মুহূর্তে ন্যাটোভুক্ত কোনো দেশে যদি আক্রমণ করে, আমেরিকা কখনোই এই দেশকে ওইভাবে সাহায্য করতে পারবে না। তো এই জন্য বলছি, যারা ইউরোপ নিয়ে এখনো পরিকল্পনা করতেছেন, অন্তত রাশিয়া সীমান্তের আশেপাশে যে দেশগুলো আছে এইগুলো অ্যাভয়েড করা উচিত। কারণ যে কোনো সময় রাশিয়া এই দেশগুলোকে আক্রমণ করতে পারে। একবার আক্রমণ করলে জীবনযাত্রার মান সহ অর্থনীতি একদম ধসে পড়বে ওই দেশগুলোর। তো অবশ্যই ভালো থাকবেন, আর কোনো দেশে যাওয়ার আগে অবশ্যই ওই দেশ সম্পর্কে জেনে বুঝে এরপরে আসবেন, বিশেষ করে বর্তমানে ইউরোপের দেশগুলো। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে যারা ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন, ভিডিওটা মূলত তাদের জন্য। ন্যাটোর যে সামরিক সক্ষমতা সেটা পরীক্ষা করার জন্য রাশিয়া যে কোনো সময় ওদের উপর আক্রমণ করতে পারে। রাশিয়া সীমান্তের সাথে যে ন্যাটোভুক্ত ইউরোপিয়ান দেশগুলো আছে, যেমন ফিনল্যান্ড, পোল্যান্ড, ইস্তোনিয়া, রাশিয়া যে কোনো সময় এই দেশগুলোতে অ্যাটাক করতে পারে। আর রাশিয়া একবার অ্যাটাক করলে যুদ্ধ অবধারিত। আর রাশিয়া জানে এই মুহূর্তে ন্যাটোভুক্ত কোনো দেশে যদি আক্রমণ করে, আমেরিকা কখনোই এই দেশকে ওইভাবে সাহায্য করতে পারবে না। তো এই জন্য বলছি, যারা ইউরোপ নিয়ে এখনো পরিকল্পনা করতেছেন, অন্তত রাশিয়া সীমান্তের আশেপাশে যে দেশগুলো আছে এইগুলো অ্যাভয়েড করা উচিত। কারণ যে কোনো সময় রাশিয়া এই দেশগুলোকে আক্রমণ করতে পারে। একবার আক্রমণ করলে জীবনযাত্রার মান সহ অর্থনীতি একদম ধসে পড়বে ওই দেশগুলোর। তো অবশ্যই ভালো থাকবেন, আর কোনো দেশে যাওয়ার আগে অবশ্যই ওই দেশ সম্পর্কে জেনে বুঝে এরপরে আসবেন, বিশেষ করে বর্তমানে ইউরোপের দেশগুলো।